আসসালামু আলাইকুম। ট্রাভেল ব্লগস উইথ সারা হাসান চ্যানেলের আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। বাংলাদেশ থেকে আসার পরে আমাদের আর সেভাবে ইলিশ মাছ রান্না করা হয়নি বা কেনাও হয়নি। অনেক দিন পরে ইলিশ মাছ কিনছিলাম, ওই দিন বাংলাদেশি দোকান থেকে। বাংলাদেশে যেভাবে সচরাচর সব কিছু খুব ইজিলি পাওয়া যায়, আসলে বিদেশে এভাবে পাওয়া যায় না। ইলিশ মাছগুলো ফ্রিজ থেকে বের করেছিলাম, তাই একটু কিছুক্ষণ পানিতে রেখে আমি এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি 2 রকমের পেঁয়াজ নিয়েছি, একটা লাল পেঁয়াজ, একটা সাদা পেঁয়াজ। দুটো পেঁয়াজ দিয়েই রান্না করা হয়। লাল পেঁয়াজটা আসলে বেশিরভাগ সময় সালাদের জন্য ব্যবহার করা হয়। ইলিশ মাছ আমি কোনো সবজি দিয়ে রান্না করব না, সাথে কয়েকটা আলু দিব, তাই আমি আলুগুলো নিয়েছি। এই আলুগুলো অনেক ভালো। আমাদের দেশে শীতের সময় যে নতুন আলু পাওয়া যায়, একদমই সেরকম, কোনো পিলার লাগেনি, একদম ছুরি দিয়েই ছিলা যায়। ছোটবেলায় যখন আম্মু আলু কাটতো, তখন আমরা একটা চামচ নিয়ে এভাবে আলুগুলো ছিলতাম। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে এখন ছোট ছোট পিস করে কেটে নেব, যেভাবে তরকারিতে দেয়। আর ইলিশ মাছের সাথে আমার অন্য কোনো সবজি দিতে ভালো লাগে না, তাই শুধু আলুই দিলাম। এইভাবে আপনারাও একদিন রান্না করে দেখবেন, আসলে অনেক মজা লাগে। এখন আমি চুলায় কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে, তখন আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব। তারপর আর একটু ভালো করে কষিয়ে নেব। আর এই ছোট্ট ডাব্বাটা আমি সেই থেকে নিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। এখন আমি অল্প অল্প করে কিছু মশলা দিয়ে দেব। হলুদ, মরিচ, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া। আর এমনিতেও ইলিশ মাছে খুব বেশি মশলা দেওয়া লাগে না। মশলাগুলোকে আমি ভালো করে এবার কষিয়ে নিব। কষানোর পরে একটু পানি দিয়েও কষিয়ে নিব। এবার আমি কিছু টমেটো দিয়ে দিছি। তারপরে আলুগুলো দিব, যেহেতু আলু একটু সিদ্ধ হতে টাইম লাগবে, আলুগুলো আগে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তারপর ধুয়ে ক্লিন করে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিব। আর এই সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছিলাম। এই যে ইলিশ মাছের ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি অল্প গরম গরম সাদা ভাত নিয়ে নেব, আর সাথে ইলিশ মাছের মধ্যে অল্প একটু ডিমও হয়েছিল। আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।